প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল হয়েছে। গতকাল বুধবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে রাজধানীর লালমাটিয়ায় এ মিছিল করা হয়। পরে মিছিলে সংহতি জানিয়ে যোগ দেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী। মিছিলে অংশগ্রহণকারীরা নেশাখোরদের আস্তানা এই বাংলায় হবে না, ধূমপান নিষিদ্ধ করতে হবে, তামাক পণ্য চলবে না, তোমার নেশা আমার ক্ষতি, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, প্রকাশ্যে ধূমপান শুধু ধূমপায়ীদের ক্ষতি করছে না, বরং শিশুসহ অধূমপায়ীদেরও মারাত্মক ক্ষতির মুখে ফেলছে। স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তারা বলেন, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধূমপায়ীদের বেশি ক্ষতি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সারা দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান। তিনি জানান, বুধবার রাত 10:30টার দিকে স্থানীয়রা ব্যানার নিয়ে লালমাটিয়া এলাকায় একটি মশাল মিছিল করেন। সেই মিছিলে অংশ নেন আনুমানিক 200 জন। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সমর্থন ও শাহবাগীদের অধ্যত্বপূর্ণ আচরণের নিন্দা এবং প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। তার সঙ্গে তার বান্ধবীও ছিলেন। মোহাম্মদপুরের আসাদ গেটের কাছে আরঙ্গলির পেছনে ওই তরুণী ধূমপান করছিলেন। এ নিয়ে হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানছি ওনারা নাকি সিগারেট খাইতেছিল। ওই সময় কিছু লোক নাকি নামাজ পড়তে যাইতেছিল। এ সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপর চাঁচুরে মারছে। তো আপনারা জানেন, ওপেন জায়গায় সিগারেট খাওয়া কিন্তু নারী পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এজন্য আমি অনুরোধ করব, ওপেন যেন কেউ সিগারেটটা না খায়। আর এখন যে রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। যেখানে খুশি সেখানে বসা সিট খাবো, সেটা সম্ভব না, এটা হয় না, এটা হতে পারে না। এটা আমাদের দিন, ইসলামের দিন, এটা আমরা মানতে পারি না, মানবো না, সামনে মানতেও চাই না। এটা অসম্ভব কাজ। এই সম্ভবটা কি? মহিলারা যেখানে খুশি প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, যেখানে খুশি সেখানে সিগারেট খাবে, হয় নাকি? এটা কি ইসলামের কাজ নাকি? এটা তো নামাজের দিন, ইসলামের দিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব সময় এখন সবাই মাসুক নামাজ পড়ে রোজা রাখবে। তারা কেউ যেখানে খুশি সেখানে বসে সিগারেট খাবে। এটা আমাদের সম্ভব না, এটা আমরা মানতে পারি না, আমরা মানবো না। এটা অসম্ভব কাজ, এটা হয় না, এটা হতে পারে না। আপনারা কি বলেন? আপনারা কি মানবেন? মানে সম্ভব না। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপু, যদি একটু জানার চেষ্টা করি, কি চাচ্ছেন আসলে আপনারা এখন?
আচ্ছা, এর প্রতিবাদে কি আপনারা বিচার চাই? সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব জঙ্গলীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না, আমি মনে করি। এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে, এই জরিমানাটা কেমন? আচ্ছা, আমি একটু বলি, ব্রিফিং এ আপনারা শাহবাদী বলেছিলেন, শাহবাদী বলতে সেটা হচ্ছে যে দোলাল জায়গা নিয়ে দাঁড়ানো যায় না, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ, সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভাই শাহবাগী বলতেছে মোবাইল ভাই, আমি তো সামনে ছিলাম, আপনি সামনে কথা বলছেন, আপনি বেশি কথা বলা যাবে না ভাই, কাম করতে তাহলে হাত সরা দেবেন, ক্যামেরার মধ্যে দিবেন, ক্যামেরার মধ্যে দিবেন না ভাই, চুপ করে কাজ করবে না, ওদিকে সাইডে চাপা। মাদকের আখড়াখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়, যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। আমরা চিন্তা করলাম তাদেরকে আস্থা, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, তার সেফটি জায়গায় গিয়ে থাকবে, ওপেন স্পেসে জন্য না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল। এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরেছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে আইবে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই। এরপরে সে চাটা তার নাকের উপরে, মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে চলে আসছে এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক চলবে না। আরেকটা কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্যোক্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। তারা একটা শব্দ নিয়ে আসছে ন্যূনতন্ত্র। এই ন্যূনতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন। এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে
পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে আমরা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, উনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই, উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্যুক্ত, তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা ছিল, তারপরে কিন্তু সবাই কি বলছে, তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেট খেয়ে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। আমি এখন আসতে বলি কি প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের এটা বন্ধের জন্য। আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করতেছি। এবং আমি এটা এখন যে পর্যায়ে নিয়ে এসে আমি স্পষ্টভাবে বলতে চাই, একদম ছোট একটা সিলি ঘটনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগীরা হচ্ছে সম্পৃক্ততা আছে, ঠিক আছে। শাহবাগীরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে এটা মিডিয়াতে আসছে, সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি, সে এই কথাগুলো বলছে। আপনারা তো সেদিনের ঘটনার প্রকাশে ধূমপান যদি নিষিদ্ধ হয় পুরুষের জন্য অত নিষিদ্ধ, সবার জন্য, মহিলার জন্য না, আমরা সবার জন্য দাবি জানাচ্ছি। তাহলে আপনারা প্রকাশ্যে পুরুষরা যেখানে ধূমপান করে সেখানে কি আপনারা এই প্রতিবাদটা জানিয়েছেন? আমরা জানিয়েছি এর আগে অনেকবার আমাদের এই রাস্তায় যারা পুরুষরা, আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনারা, আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা, এখানে আমার সন্তানরা যায়, হ্যাঁ আমার মেয়েরা যায়, আমার মারা যায়, ঠিক আছে। এরা এই জটলা এটা পছন্দ করে না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন, এখানে খাবেন না। আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে আমরা